আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত পিঁপা চাষি ভাইদের জন্য আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম। যারা পিঁপে চাষ করার আগ্রহী তাদের জন্য একটি ভিডিও, খুব সুন্দর চমৎকার ভিডিও বানিয়ে নিলাম। আপনারা যারা পিঁপে চাষ করার জন্য আগ্রহী প্রকাশ করছেন, সর্বপ্রথম এইভাবে ড্রেন করে নেবেন। মনে রাখবেন, পিঁপে চাষের জমিতে কখনোই পানি জমানো চলবে না। পানি জমে থাকলে গাছগুলি এরকম হয়ে নষ্ট হয়ে যাবে। এই দেখেন, আমার একটি গাছ নষ্ট হয়ে গেছে। সব সময় পানি বেরোনোর রাস্তাটা ক্লিয়ার রাখতে হবে। আর পিঁপে গাছে পিঁপে যখন আসবে ঠিক এমনিভাবে ঠিকা দিবেন, যাতে করে গাছটি পিঁপের ওজনে যাতে গাছটি ভেঙে না পড়ে। তাহলে আপনারা এরকম সুন্দর ফলাফল পেতে পারেন এবং গাছগুলি খুব তরতাজা এবং শক্তিশালী হয়ে উঠবে। গাছ শক্তিশালী হলেই ফলও খুব সুন্দর দেবে। আরেকটি গাছ দেখেন, এই গাছটি এত পরিমাণ জ্বালা আসছে, যদি সবগুলো আল্লাহ তাআলা দেন তাহলে আমার মনে হয় এই একটা ঠিকাতে হবে না, আমাকে দ্বিতীয় আরেকটি ঠিকা গাছে দিতে হবে। আমার এখানে প্রায় 40টির উপরে গাছ রয়েছে। সব গাছগুলোতেই ঠিক এমনিভাবে পিঁপে এসেছে। মাঝে মধ্যে দেখছেন একটা দুটি করে পিঁপে ভাঙ্গা পড়েছে। এগুলি আমি বাসাতে খাওয়ার জন্য নিয়েছি, যে পিঁপেগুলো আসলে খুবই সুস্বাদু কিনা। তো সেগুলি আমি ভাজি করে খেয়েছি, আসলে খুব সুস্বাদু, যা আপনাদেরকে বোঝানো অনেক কষ্টকর। যদি আপনারা না খান তাহলে বোঝা যাবে না। এই আরেকটি গাছ, এই গাছে মাশাআল্লাহ অনেক ফল এসেছে। তার মধ্যে একটি ফল অনেক বড় সড়ো দেখাচ্ছে। আমার মনে হয় এই একটি পেঁপের ওজন 2 কেজি ছাড়িয়ে যাবে। আরেকটি পেঁপে দেখেন, এটা কিন্তু শুরুর থেকে এই পেঁপে গাছের জাতটা অন্যরকম। পেঁপেটা আসলে নম্বাস টাইপের পেঁপে। দেখছেন কত সুন্দরভাবে লম্বা হয়ে বেড়েই চলেছে। সুবহানাল্লাহ। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর পিঁপে চাষের যে সমস্ত ভাইয়েরা আগ্রহী প্রকাশ করছেন অবশ্যই জানাবেন এবং পরামর্শ নিয়ে অগ্রসর হবেন ইনশাআল্লাহ। এই বলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।